প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু নিজের বাড়িটাকে স্বর্গ মনে হয়, হোক না সেটা কুড়ে ঘর। দেখো আমি তো গ্রামের মেয়ে, আমি সব ধরনের কাজই কিন্তু করতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে যতদিন মা ছিল ততদিন আমি এইসব কাজ করিনি, আর আমাকে করতেও দেয়নি মা। তো সেই জন্য আমি এইসব ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ারও করি। এই গরমে সবার কি অবস্থা বলো? আমার অবস্থা তো খুবই ভালো, দেখতে পাচ্ছ আমি কিন্তু লেপালেপি শুরু করে দিয়েছি। আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ এই বিকেলবেলা যদি আমি লেপে রাখি তাহলে কালকে সকালবেলা উনুনটা রান্নাঘরটা পুরো শুকিয়ে যাবে, আমার কিন্তু মানে রান্নাবান্না করতে খুব সুবিধা হবে। তো এই জিনিসটা আমার মাও করতো, আমি কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি কাজ করব আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে যেই কথাটা বলছিলাম, নিজের বাড়ি কুড়ে ঘর হলেও কিন্তু নিজের কাছে স্বর্গ, আমার কাছেও কিন্তু তেমনই। দুদিন আগে রান্নাঘর লেপার একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে। ওই ভিডিওটাতে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আবার অনেকেই খারাপ কমেন্ট করেছো। তো খারাপ কমেন্টগুলো এমনই, আমি আর নিতে পারলাম না, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। একজনে বলছে তোমার বাড়ি এটা, তারপরে তো ভাব। আরেকজনে বলছে তুমি এই সমস্ত কাজকর্ম করো, তোমার লজ্জা করে না? তারপরে আবার এইসব ভিডিও করে ছাড়ো, বাড়ির লোক দেখে না নাকি? তোমার বাড়ির লোক কিচ্ছু বলে না? এরকম আমাকে বলেছে। এখানে ভাবের কি হলো সেটা আমি বুঝতে পারলাম না। আমি নর্মালি বাড়ির যে সমস্ত কাজ করি সেখান থেকে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো আমার তো মানে জানা মতে ভাবের এখানে কিছু আমি করিনি। তো কেউ যদি জানো যে এটাতে আমি ভাব কি দেখেছি, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আরেকজন যে বলেছো তোমার লজ্জা করে না, না গো, বিশ্বাস করো আমার একদমই লজ্জা করে না। কেন লজ্জা করবে বলো তো? আমি কি চুরি করছি কারোর বাড়ি গিয়ে, না ডাকাতি করেছি বলো তো? আমার সংসারের কাজ যেইটুকু সেইটুকুই আমি করছি, সেটাই আমি ভিডিও করছি। তো সেখানে লজ্জার কি হলো সেটা আমি বুঝতে পারলাম না। কেন লজ্জা করবে আমার বলো তো? যারা খারাপ খারাপ জামা কাপড় পরে ভিডিও করে, খারাপ ইঙ্গিত করে ভিডিও করে, কই তোমরা তাদের তো কিছু বলো না গিয়ে? আমাকে কেন বলতে আসো? আমি কি এমন খারাপ করে ভিডিও করি? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজকর্ম করেই ভিডিওগুলো করি। তো সেই কাজকর্মগুলোই তুলে ধরি ভিডিওর মাধ্যমে। আমার তো আর ঘুরে বেড়ানোর সময় নেই এখন। এখন আমার মা নেই, আমার সমস্ত কাজকর্ম একাই করতে হয়, সেই ভিডিওগুলোই করি। তোমাদের তারপরেও তো কেন গায়ের জ্বালা আমাকে নিয়ে বলো তো? আর হ্যাঁ, তোমরা যারা বলো তোমার বাড়ির লোক দেখে না, তুমি এরকম ভিডিও করো, কিছু বলে না, না গো, আমার বাড়ির লোক কিচ্ছু বলে না। আমার বাড়ির লোক আরো বেশি বেশি করে ভিডিও করতে বলে, বুঝতে পেরেছো? এদিকে দেখো থালা বাসন মাজা আর মাছ কাটা হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর সকালবেলায় টিফিন করছি মুড়ি আর চানাচুর দিয়ে। আমার বাবু বাজার থেকে আজকে দেখো কতগুলো আদা কিনে নিয়ে এসেছে। আমরা যেহেতু দুইজন মানুষ, আমাদের তো এত আদা লাগবে না। তো আদাগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য একটা বুদ্ধি আছে, চলো সেটাই আমি এখন কাজে লাগাবো। একটা গামলার মধ্যে অনেকগুলো মাটি দিয়ে আদাগুলোকে দিয়ে পুঁতে দিলাম, দেওয়ার পরে জল দিয়ে দিলাম 1 বাটি। তো এইভাবে যদি আমি আদাটাকে রাখি, আমি কিন্তু 6 মাস আদাটাকে ভালো রাখতে পারবো, আর আদাটা নষ্ট হবে না। তোমাদের যদি আদা বেশি ঘরে থাকে তোমরা এরকম করে রাখতে পারো। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে টক ডাল হচ্ছে আম দিয়ে, আমগুলো কিন্তু আমাদের গাছের। আর এখানে পটল ভাজি, আর এখানে হচ্ছে ডাল ভর্তা করেছি, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করতে হয় আর সর্ষের তেল দিয়ে, এটা খেতে খুব ভালো হয়। আজকে মাছের ঝোলটা কিন্তু পুরো মায়ের মতো করব, কারণ মায়ের মতো রান্না করলে আমার বাবু একটু খেতে বেশি ভালোবাসে। তো এখানে দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আলু ডাঁটা আর হচ্ছে বেগুন দিয়ে তরকারিটা করলাম। হ্যালো, তো দেখো আজকে সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, তবু তো দেখতেই পেলে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে বিকেলবেলা। আমি আর হচ্ছে সুস্মিতা যাচ্ছি বৌদিদের বাড়িতে, ওখানে গিয়ে আবার একটু মাঠে যাব। মাঠে থেকে হচ্ছে তোমার হচ্ছে শাক নেব। তো কী শাক নেবো এক্ষুনি বলবো না, দেখতে হবে তার জন্য ভিডিওটা। তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি, এই যে আমার বৌদি। পাটের শাক নেবো। হ্যাঁ, পাটের শাক আর পাট শাক একই কথা না? একই কথা। তো এই দেখো কত সুন্দর শাক, দেখো কি সুন্দর শাক। পোকা দেখেছিস কত বড়? তোমরা কে কে পাট শাক ভালো খাও কমেন্ট করে জানিও। আমাদের গ্রামে বাড়ি বলে বড় হয়ে গেল আমরা কিন্তু পাট শাক খেতে পারি। যাদের শহরে বাড়ি তারা কিন্তু ছোটবেলা কিনে খায়, তাই না বৌদি? ছোট ছোটগুলো কিনে নেয়। মাঠ থেকে এসে দেখি আমার পিসির ছেলে এসেছে, সাথে তার কিছু বন্ধুরাও এসেছে। তো আমার বাবু বাজার থেকে চিকেন নিয়ে আসলো, আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখলাম মশলাগুলো দিয়ে, আর তারপরে সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে সোজা চলে আসলাম আবারও রান্নাঘরে। দেখো আমি আজকে চিকেন কষা করব আর লুচি, আর সাথে থাকবে রুটি। দাদার একটা বন্ধু আছে, সে আবার এই গরমে লুচি খায় না, তার জন্য উনুনে রুটি বানিয়ে দিতে হবে। তো আমি আজকে নর্মালের মধ্যে চিকেন কষা আর লুচি আর রুটি করব। তো এই দিয়ে আজকে ওদের খেতে দেব। আমি না চিকেন কষা খেতে খুব ভালোবাসি, সেই জন্য 2 পিস তুলে
নিলাম। তো দেখো তোমাদের একটা কথা বলি, আমি না ভিডিও করতে খুব ভালোবাসি আর কাজ করতেও খুব ভালোবাসি। তো দুটোতেই কিন্তু অনেকটাই কষ্ট হয় করতে। যারা করো অবশ্য তারা তো জানোই, আর যারা করো না তারাই হয়তো এসে আমাকে খারাপ খারাপ কথা বলো, আমার ভিডিওতে কমেন্ট করো। দেখো কারোর পেছনে লেগে কিন্তু তুমি কিছু করতে পারবে না। উল্টে কি হবে বলো তো, তুমি বলতে থাকবে আর তুমি যার নামে বলছো সে কিন্তু অনেক দূরে চলে যাবে। তো সেটাই মাথায় রেখে সবার চলা উচিত আমি মনে করি। তো দেখো বলতে বলতে আমার এখানে লুচি ভাজা হয়ে গেল। লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে, আর আমি একটু লাল লাল করে লুচিগুলো ভাজি, কারণ আমার বাবু লাল লুচি খেতে ভালোবাসে। আর দাদাও বললো লুচিগুলো একটু লাল লাল করে ভাজিস। আর এখানে আমার পিচ্চিটা দেখো কেমন করছে, ওকেও লুচি দিতে হবে, ও কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে। তো দেখো এখানে আমার সবগুলো লুচি ভাজা কমপ্লিট। আমি কিন্তু রুটি খেতে একদমই ভালোবাসি না, লুচি খেতে ভালোবাসি, তারপরেও কিন্তু রুটিটা খুব সুন্দর বানাতে পারি। আমি আবার নিজের প্রশংসা নিজেই করছি, তোমরা হয়তো অনেকেই বলবে, এটা কিন্তু সত্যি কথা, আমি কিন্তু অনেক কাজের মেয়ে। ঠিক আছে, তোমরা আমাকে যারা আবল তাবল কমেন্ট করো তাদের একটু লজ্জা লাগা উচিত যে সেই আমরা এরকম কমেন্ট করি, মেয়েটা তো সব কাজই পারে। তা না, আমাকে উল্টে বলছে তোমার লজ্জা করে না, তুমি এসব কাজকর্ম করো দেখাও। সত্যি মানে কি যোগ যে আসলো, মানে কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা দেখো অনেকটাই বড় হয়ে গেল, ভিডিওটা আর বড় করছি না। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ফেসবুকটাকে ফলো করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। আর যারা আমার এখনও পর্যন্ত ইনস্টাগ্রামটা ফলো করোনি, গিয়ে ফলো করো, পারমিতা 1996 P।